এই শিশুপাল বাবা জন্মাবার পরে 4টে হাত হয়েছিল, আপনাদের আমাদের মতো দুটো হাত নয়, 4টে হাত হয়েছিল শিশুপালের জন্মের পর। আর শুধু 4টে হাত নয় মা, কপালে একটা চোখ হয়েছিল, যেমন আমাদেরও আছে, সেটা ঢাকা আছে। আমাদের চোখ হঠাৎ খোলে না, আর যে খুলে যাবে বাবা সে কি আর সংসারে থাকবে? কিন্তু শিশুপাল জন্মাবার পরে 4টে হাত হয়েছিল আর 3টে চোখ, মানে কপালে একটা চোখ দেখা যাচ্ছিল। আচ্ছা মা, এরকম যদি কারো সন্তান জন্মায় কি ভাববে? নারায়ণ এসেছে, নারায়ণ এসেছে, তাই না? কোন দেবদেবী নিশ্চয়ই এসেছে। তা শিশুপালের মার মনে বড় আনন্দ, এত আনন্দ হচ্ছে বাবা ছেলেটাকে নিয়ে, কিন্তু কুষ্টি বিচার করে গণনা করে খবর পাওয়া গেল এ ছেলের দুটো হাত খসে যাবে আর কপালের চোখটাও পড়ে যাবে। তবে হ্যাঁ, যার কোলে উঠলে দুটো হাত পড়ে যাবে, যার কোলে উঠলে ওই চোখটা খসে পড়বে, সেই হবে, তারই কোলে তারই হাতে আমার শিশুপাল বধ হবে। বাবা এই খবরটা যখন মা জেনে যায়, মা কি করেছে, যত যত লোক ছিল রাজ্যে, মানে সবার কোলে শিশুপালকে দিয়েছে, মানে যত যত লোক গ্রাম সব নিয়েছে শিশুপালকে কোলে। শুধু দুজন বাকি আছে, এক হলো আমার কৃষ্ণ আর বলরাম। তা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তো খবর পেয়ে গেছে বাবা ভাই জন্ম নিয়েছে, কারণ শিশুপালের মাকে কৃষ্ণ পিসিমা বলে ডাকতো। তা বলরাম দাদাকে বলছে, ও দাদা, দাদা গো চলো না, আমাদের একটা পিস্তত ভাই হয়েছে, একটু দেখে আসি। এই তুই এইটুকু ছেলে, তুই যেন গিয়ে ঝামেলা করবি না যে ভাইকে নেব ভাইকে নেব, তুই কিন্তু নিবি না, কারণ তুই নিলে কোলে থেকে যদি কোথাও পড়ে যায় বাবা হাতে পাতে লেগে যায়। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, দাদা আমি না নিলে কি হবে, আমার তো নিতেই হবে, না হলে ভাইয়ের দুটো হাত আর 3টে চোখ তো পড়বে না, আমাকে তো যেতেই হবে। সবই তো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার ইচ্ছাতে চলে, তুমি বুঝতে পারছো না আমি তোমার কাছে কে দাঁড়িয়ে আছি। তাই এবার কৃষ্ণ বলরাম দুই ভাই গেছে পিস্তত ভাইয়ের সঙ্গে দেখা করতে। পিসিমার কাছে গিয়ে বলছে, পিসি পিসি শুনলাম আমাদের নাকি একটা ভাই হয়েছে, দাও ভাইকে একটু কোলে দাও। যেই না বলেছে ভাইকে কোলে দাও, বলরাম বলছে, কানাই তুই কিন্তু নিবি না, ওখানে বস। এইবার বলরাম নিয়েছে কোলে, আর আমার দুষ্ট কানাই গিয়ে বলছে, ও দাদা, দাদা গো আমার একটু দাও না। ঠিক আছে আমি দাঁড়াবো না, আমি এক জায়গায় বসবো, তুমি আমার কোলে দাও। তা পিসিমা বলছে, বলরাম ও যখন এত বায়না করছে, ঠিক আছে ও এক জায়গায় বসুক, ওর কোলে একটু দে। আর যেই না শিশুপালকে দেওয়া, সঙ্গে সঙ্গে আমার দুটো হাত আর কপালের চোখটা খসে পড়ে। সঙ্গে সঙ্গে পিসিমা করজোর করে বলল, কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণের হাতটা মাথায় নিয়েছে পিসিমা, কথা দে বাবা, তুই তোর ভাইকে মারবি না। পিসি তুমি যে কি বলো না, আমি নাকি আমার ভাইকে মারবো, ও তো ছোট, ওকে মারবো কেন? না রে বাবা, আমার শিশুপালের কুষ্টিতে গণনা করা আছে, যার কোলে উঠলো দুটো হাত খসে যাবে সেই মারবে আমার ছেলেকে। আমি বুঝতে পেরেছি তুই মারবি আমার ছেলেকে। দূর পিসি, তুই ওইসব কথায় কান দিও না, সব মিথ্যা। না মিথ্যা নয়, না মিথ্যা নয়, ওটাই সত্যি বাবা, কথা দি তুই তোর ভাইকে মারবি না। পিসিমা কাঁদছে। আর বাবা ভগবান তো দুটো বস্তু মোটে সহ্য করে না, এক হলো ভক্তির চোখের জল, এক হলো ভক্তির অহংকার। যেই না পিসিমা কাঁদছে, আমার ভগবান তো করুণা সিন্ধু, হৃদয়টা দুলে উঠেছে। পিসিমার কাছে হাত জোড় করে বলছি, পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব, কিন্তু যেদিন একাধিক হয়ে যাবে সেদিন কিন্তু আমি আমার ভাইকে ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমার চোখের জলটা মুছে নিয়ে কোমরে হাত দিয়ে বলল, কৃষ্ণ
আগে 100টা করুক তো। আমার কি হলো বুঝতে পেরেছো? একটু আগে কাঁদছিল বলে কৃষ্ণ বলল, পিসিমা কেঁদো না, আমি ভাইকে মারবো না, 100টা অপরাধ ক্ষমা করব। সঙ্গে সঙ্গে উল্টে গেছে, 100টা অপরাধ করুক তো। পিসি অহংকার করো না, তুমি বুঝতে পারবে না কখন তোমার শিশুপালের একাধিক অপরাধ। শিশুপালের থেকে কৃষ্ণ অনেকটা বড়। সবার মাঝখানে গিয়ে যখন শিশুপাল কৃষ্ণ নিন্দা করছিল না, কৃষ্ণকে অপমান করছিল, ভগবান গিয়ে ভালো করে বলেছিল, ভাই বড় দাদার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিসনি? চুপ। শিশুপাল বলছে, আমি তোকে দাদা বলে মানি না। একটা গোয়ালা জাতি, একটা গোয়ালার ছেলে, কত আবার গোপীদের নিয়ে কত লীলা কীর্তন করি। আবার যে নারীর পাঁচটা স্বামী আছে তাকে আবার তুমি সখী বলে ডাকো। আমি কি জানি না তোমার চরিত্র? না বুঝি না। বারবার কৃষ্ণ বলছে, শিশুপাল মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। এই সভার মাঝখানে তুমি আমাকে অপমান করতে পারো না। আর আমাকে অপমান করার সঙ্গে সঙ্গে আমার ভক্তকে অপমান করছো, আমি তোমাকে ছেড়ে দেব না। শিশুপাল বলছে, কৃষ্ণ আমি হিসাব করে রেখেছি, 100টা এখন হয়নি। ভগবান বলছে, শিশুপাল কখন 100-র বেশি হয়ে যাবে তুমি নিজে বুঝতেই পারবে না। আর কৃষ্ণ নিন্দা করতে করতে একাধিক হয়ে গেল। ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে শিশুপালের মস্তকটাকে ছেদন করে যখনই মাথাটা কেটে দিল না, সবাই লক্ষ্য করছে শিশুপালের মাথাটা লাফাচ্ছে, ছটফট করছে, একদিকে দেহ একদিকে মাথা। কিন্তু সবার মাঝখানে এক নারী জাতি দ্রৌপদী দাঁড়িয়েছিল। লজ্জা ঘৃণা ভয় কিছু না করে, স্বামীদের ভাবনা নাও ভেবে ছুটে গিয়ে দেখেন আমার কৃষ্ণ যে আঙুলে সুদর্শন ধরেছিল না, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। তাড়াতাড়ি ছুটে গিয়ে দ্রৌপদী কাপড়টা ছিঁড়ে সখা কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছে। যেই না ভগবানের হাতে বেঁধে দিল, দ্রৌপদীকে হৃদয়ে ধরে বলল, সখী গো, এই জগতে অনেকে আমায় ভালোবাসে বটে, কিন্তু তুমি লজ্জা ঘৃণা ভয় না করে তুমি সবার মাঝখান দিয়ে এসে তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র তুমি আমার আঙুলে বেঁধে দিয়েছো। তবে সখী যদি কোনোদিন তোমার বস্ত্রের প্রয়োজন হয়, একবারে তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডেকো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার ডাকে আমি ছুটে আসবো। ওগো এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা করে রাখিলাম, আমি তোমার ডাকি সখী ছুটে আসবো। তাই তো আজকের বাবা যেখান থেকে দুঃশাসন বস্ত্র টেনে নিয়েছি, কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দিয়েছে। মানে যত টানছে মা কাপড় আর ফুরাচ্ছে না। তা যখনই শেষই হচ্ছে না,
আমার দ্রৌপদী তাকিয়ে দেখছে কৃষ্ণ দাঁড়িয়েছে। আচ্ছা সখা, আমি তো তিনবার ডাকলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান বলছে আমি দেরি করিনি, দেরি তো তুমি করেছো। বলে কেন? বলে আচ্ছা সখী, তুমি প্রথমে কি বলে ডেকেছো? বলে কেন? প্রথমে আমি বলেছি হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় বৃন্দাবন আর কোথায় হস্তিনাপুর, টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছ? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, টাইম লাগবে না? 3 দিনের রাস্তা, টাইম লাগবে না? তারপরে কি বলেছ? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না? দ্রৌপদী বলছে বেশ আমি মানলাম, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? বলে সখী 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। বাহ, তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? ও হে সখী গো, এই জগতে সতী নারী তারাই হয়। এই জগতে যাদের যাদের 2টি করে পতি। আমা কই দেখি একবার হাত তুলে দেখাও তো, কার 2টো স্বামী থাকলে বলবে। তোলো তোলো, ভয় পাচ্ছো? জানাজানি হয়ে যাবে। পল্লবী দিল এগো এই দেখো বাবা ভয় পাচ্ছে, মানে কারোর 2টো নয়, সব একটা করে স্বামী। হ্যাঁ, কিন্তু ভগবান বলছে যাদের একটা স্বামী তারাই অসতী, যাদের 2টো স্বামী তারাই হলো সতী। হ্যাঁ, কই দেখি একবার হাত তোলো। বাবা তুলতে পারছে না। রাধে রাধে। ভয় পাচ্ছ, কিন্তু না, এটা ভয়ের কারণ নেই। সতী তো তারাই হয় যাদের ঘরে পতি, যাদের বাইরে পতি। ঘরে পতিটাকে ও যে স্বামীর ঘর করছে, ও ঘর নয়। এই রক্ত মাংসে দেহ গড়া ঘর, এই পরমাত্মা রূপী তিনি হলেন আমাদের জগৎপতি। এইটা হলো আমাদের ঘরের পতি। আরে বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তোমায় তুলে দিল, সেই হলো বাইরের পতি। এই 2 পতিকে যারা ঠিক ঠিক ভজন সাধন করতে পারে, এ জগতে তারাই সতী। জগতে তারাই সতী। এইবার সখী দ্রৌপদী বলছি তাহলে ও প্রাণপতি ডেকেছি ওই জন্য চলে এসেছো। এইবার দ্রৌপদীর কাছে সেই যে অন্যায়টা ভীষ্ম করে রেখেছিল, আজকের বাবা ভীষ্ম মরতে পারছে না কেন? দ্রৌপদী ক্ষমা না করলে মরবে না। এইবার দ্রৌপদী সরসজ্জার কাছে গিয়ে বলছে দাদু একটা কথা বলবো, আজকে তুমি আমার 5টা স্বামীকে কি করে রাজ্য চালাতে হয় শেখাচ্ছ, কিন্তু যেদিন একটা নারীর উপরে এত অত্যাচার হচ্ছিল, সেদিন তোমার এই এত ধর্মের বুলি কোথায় ছিল? সেদিন পিতামহ ভীষ্ম করজোর করে বলল দ্রৌপদী, সেই দিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম। দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি, আর অসৎ ব্যক্তির সঙ্গ করিতে করিতে আমার শরীরে সমস্ত রক্তবিন্দু পাপী হয়ে গেল। কারণ সেদিন অসতের সঙ্গ করে আমার মুখ থেকে সৎ কথা আর বার হয়নি, আমি অধার্মিক হয়ে গেলাম। অধর্মের সঙ্গ করতে করতে। ও দাদু, তা সেদিন তুমি অসৎ ছিলে, আজকের কি করে সৎ হলে? বলে দ্রৌপদী, ওই তীরের আগার দিকে তাকিয়ে দেখো, সমস্ত রক্তবিন্দুগুলো বাবা তীরের আগা থেকে মাটিতে পড়ে যাচ্ছে। আর এখন যতটুকু রক্ত আমার শরীরে আছে সেইটুকু হচ্ছে সতের রক্ত। যতটা অসতের রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর সৎ রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বাইর হচ্ছে। দ্রৌপদী ক্ষমা করে দিল। এইবারে যুধিষ্ঠির বলছে দাদু এবার মরে যাও।
বলে মরবো যে, যারা আসার কথা ছিল সে তো এখনো এলো না। কে গো? আমার কৃষ্ণ দয়াময় কথা দিয়েছিল, ভীষ্ম যেদিন মনে করবে প্রাণ ত্যাগ করবো সেদিন আমি শয্যার পাশে এসে দাঁড়াবো। বাইরে দাঁড়িয়ে আছে, ভীষ্ম মাথাটা তুলে দেখছে, কিরে বাইরে কেন, ভিতরে আয়, দরজা তো খোলা। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্ম দে, আমি সবার দরজায় দাঁড়িয়ে আছি, যে জন ডাকার মতো ডাকতে পারে, যে জন ভালোবাসার মতো বাঁচতে পারে, আমি তৎক্ষণাৎ তার হৃদয় মন্দিরে প্রবেশ করি। ভীষ্ম, আমি জানি দক্ষিণায়ন উত্তরায়ণ পড়বে, তুমি এবার দেহ ত্যাগ করবে, ওই জন্য তো আমি তোমার কাছে এসেছি। আচ্ছা ভীষ্ম, বলো এবার তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা, ভীষ্মের শেষ পরিণতিটা। বলো তুমি আমার কোন রূপে দেখতে দেখতে দেহ ত্যাগ করবে? বলো, বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? বলো, যে রূপটা বলবে আমি সেই রূপ তোমার সামনে দাঁড়াবো। ভীষ্ম কেঁদে বললেন, কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না। এই জগতে যত যত ভক্ত আছে সবাই তোমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখে। ইমা গোপবেশ্বর বেণুকার নব কৈশোর নটবর, ওই কালো শশী বাঁকা হাতে বাঁকা করে বাঁশি নিয়ে আছে, সেই রূপ জগতের মানুষ দেখতে চায়। ওই ভুবন ভোলানো রূপ আমি কোনো কালে দেখাই না। আর তুমি কিনা বলছো বৃন্দাবনের কৃষ্ণ দেখবে না? ঠিক আছে, মথুরার বলে না, দ্বারকার না, তাহলে কোন রূপ দেখবে ভীষ্ম? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার সামনে দাঁড়াতে চাও, একবার তেমন ভাবে দাঁড়ায় যাও। কেমন ভাবে? ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে ঘোড়ার লাগাম ধরে তুমি যেমন দাঁড়াইছিলে, তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই রণক্ষেত্রে তুমি বসে আছো নিচে, আরে ভক্ত বসে আছে সিংহাসনের উপরে, ভক্তের মাথায় ছাতা আছে কিন্তু তোমার মাথায় কোনো ছাতা নাই। আমার ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই রূপে দেখে কি মনে হলো জানো? প্রতিটা যুগে যুগে ভক্ত ধরেছে ভগবানের পায়ে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার কি মনে হলো জানো? কৃষ্ণ বলি ভগবান ধরে ভক্তের পায়ে, আমি যে তুমি ভক্ত বাবা আমি
আস্তে সেই পিতামহ ভীষ্ম ভগবানের ওই রূপ দেখতে দেখতে প্রাণ ত্যাগ করলো। তাহলে বাবা এইটুকু শুনে আমরা আপনারা কি জানলাম? সঙ্গ যদি করতে হয় বাবা ভক্ত চরণ আশ্রয় করো। আর ভক্ত চরণ আশ্রয় যদি করতে পেরেছো তাহলে আপনারা আমরাও বাবা ঠিক একদিন না একদিন গৌর গোবিন্দ চরণ পাব। তাই সেই চৈতন্য মহাপ্রভুর মা অপরাধ করেছিল কার কাছে? না অদ্বৈত আচার্য গোসাই। কারণ এই অদ্বৈত আচার্য গোসাইকে বাবা একবার ভগবানের মা অদ্বৈতকে বাবা দ্বৈত বলে ফেলেছে। কবে জানো? যেদিন সচিমার কোলে 8টা মেয়ে হলো, মানে নিমাইয়ের 8টা দিদি হয়েছিল প্রথম। নিমাই তো প্রথম গর্ভের ছেলে নয়, 10 নম্বর গর্ভের ছেলে। প্রথম 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল। তারপরে এসেছিল নবম গর্ভে বিশ্বরূপ, তাকেও প্রণাম করেছিল বাবা, তিনি 16 বৎসর বয়সে সন্ন্যাসী হলো। আর 10ম গর্ভে নিমাই যেই এলো, নিমাইকে সচিমা ঘরে বন্দি করে রেখেছে, অদ্বৈতকে প্রণাম করতে দেবে না। কেন? বলে ওই লোকটা যখনই আমার 8টা মেয়েকে প্রণাম করেছে মরে গেছে, বড় ছেলেকে প্রণাম করেছে সে চলে গেছে, আর ছোট ছেলেটাকে প্রণাম করলে না জানি কি না হবে। তা যেই না বন্দি করে রেখেছে অদ্বৈত ঘরে ঢুকছে, আর সেই সময় বাবা সচিমা রেগে গিয়ে বলেছিল দাঁড়াও, সবাই জগতে তোমাকে বলে অদ্বৈত, কিন্তু আমি বলবো না, তুমি অদ্বৈত নয়, তুমি হলে দ্বৈত। এটাই হয়ে গেল অজান্তে বৈষ্ণব অপরাধ। ত্রিলোকের যিনি পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি তো অদ্বৈত, তাকে দ্বৈত বলে আখ্যা দিল। ওই জন্য ভগবানের মা মহাপাপী হয়ে গেল। এইবার নিমাই যখন বলল, সচিমা বলল বেশ, আমি অদ্বৈতের পায়ে ধরে ক্ষমা চাইব। যেই না অদ্বৈত আচার্যের কাছে চরণটা ধরতে যাবে, অদ্বৈত আচার্য বলছে মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে নয়, মায়ের কাছে ছোট্টটি থাকে। মা তুমি অজান্তে ভুল করে ফেলেছ, তোমারও ভুল নয় আমারও ভুল নয়, আমি ভগবান চিনব বলেই তো প্রণাম করতে গিয়েছিলাম, তাহলে তোমার ভুল নয় আমার ভুল নয়, আমি তোমাকে এমনিতে ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল আমার নিমাই, সচিমাকে বলল মা আর দেরি নয়, তুমি এবার আমাদের সঙ্গে হরিনাম করো। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জীবের শ্রীমধুসূদন বাজায় নিকেতনে, আজ গাই গোড়া জীবের তনে, গাই গোড়া জীবের তনে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু একা একা আসেনি বাবা, সঙ্গে কে এসেছে জানো? নিতাই যাদের দেখে তাদের বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যাদের দেখি, তাদের বলে আজ দন্তে তৃণ ধরি। আস্তে আমাইরা তৃণ মানে কি গো?
খড় খড় চিনো মানে নাকি খড় ঘাস। তাহলে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারি দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, যা বলবি আমি তাই করব। কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আজ কিনিয়ালা নিতাই গৌর প্রেমাকে মানি বলো গো হরি 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 বলে আমারে কিনিয়ালা বলে বলো গৌর হরি। আস্তে আমাইরা আপনাদের এই গ্রামটার নাম জানো কি? 7 নম্বর গোলাবাড়ি। 7 নম্বর গোলাবাড়ি। বেশ, আমার আমি বলছি না নিতাই চাঁদ জানে না তো, সব গ্রামে গ্রামে ঘুরতে হয়। মাথাতে হরি নামের ডালাটা নিয়ে এসেছে, এসে আপনাদের গোলাবাড়িতে এসে কি করছে জানো? পাহি কাঠি পাহি কাঠি পাহি কাঠি পাহি কাঠি। আস্তে। আচ্ছা বাবা, এই আপনাদের এখানে দেখছি অনেক অনেক মাঠ ঘাট। আচ্ছা, এই বাগান থেকে সবজি যখন তুলে একসঙ্গে এক জায়গা দেওয়া হয় তাকে কি বলে মা? সেল বলে, সেল। পাইকারি। বেশ, তাকে বলে পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ হরির নামটা এনে আপনাদের এই গোলাবাড়িতে, আপনাদের এইখানে, মানে অন্য কোনো জায়গা নয়, পাইকারি 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 পাইকারি। একটা কথা হচ্ছে, দুটো মানে হচ্ছে, একটু ভাবতে হবে। পাইকারি পাইকারি মানে একসঙ্গে হরিনামটা দিচ্ছে, মানে পাইকারি দিচ্ছে। আর একটা মানে হচ্ছে, দেখেন, পাইকারি পাইকারি। এই হরি নামে দেব পাইকারি, এই হরি নাম দেব পাইকারি। মানে একটা পাইকারি আর একটা পাইকারি, তাই তো? শেষে নিতাই চাঁদ আপনাদের গোলাবাড়িতে এসে এক জায়গা ঢেলে দিয়েছে, লোক পাচ্ছে না তো। মানে আমি যে হরিনামটা দেব দেখতে পাচ্ছে না তেমন মানুষ, এক জায়গা দিয়েছে। কোথায় জানো? দোকানে। দোকানে ওই না দোকানে, দোকানে। আস্তে। পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। আমার কোন দোকানে দিল? বাদাম দোকানে। বাদাম দোকানে। বাহ, কীর্তন বোঝে। দোকানে দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দেব দোকানে। যারা দোকান খুলে বসে আছে হরিনাম দেব দোকানে। যারা দোকান খুলে বসে আছে নাম দেব দোকানে। আহা এত বলি নিতাই চাঁদ, হরি বল হরি বল। এবারে ভূমি গড়ি যাই রে। বলে এত বলি দেখো ভুলে গড়ে যায় রে। ওগো দেখো দেখো সোনার আহা সোনার পরে বত ওই না দেখো ধুলা পেলো, দেখো সোনার সোনার পারে বত যায়
তোরা কে কি নিবি আয় আজ কে কি নিবি তোরা কে কি নিবি আয় ওই না গোলকে অমূল্য তোরা কে কি নিবি আয় ওই না গোলকে অমূল্য তোরা কে কি নিবি আয় আমাদের হবে না আর হবার না 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 হবে না খবর নয় আমাদের হবে না আর হবার না বলে হবে না আর হবার না এমন প্রেমে দাতা গৌর করি হবে না আর হবার না এমন নাম দাতা নিতাই চরা হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার মুখে হরি 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 বলে হবে না আর হবার নয় মুখে হরি 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 বলে হবে না আর হবার নয় রে হবে না আর হবার না আহা সোনার পারে গত যেন আজ ধুলাতে লুটাই রে আজ ভুলাতে রে লুটা হানই অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল ওগো দাদা শিলোচন বলে সেই পাপি এলো আর গেল এলো আলোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে গেল রে আলোচন বলে সেই পাপি এলো গেল রে সেই পাপে এলো গেল রে লোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা একটু যাব বৃন্দাবন তো মাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি প্রেম সে সবাই বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় সব জয় সব জয় এই হলো ভক্ত বাবা বিভোর কি বলছি খেয়াল নেই আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর যাবে ধ্বনিটা সাতমুখী বাজার চলে যাবে সাতমুখী বাজার সাতমুখী বাজার হ্যাঁ আমা যাবে সাতমুখী যাবে বাহ মানে মনে স্পিড আছে আচ্ছা দেখি সন্ধ্যাবেলায় একবার কই হাত দুটো তোলো তো দেখি সবাই ভজন ভজন হয়ে যাবে কীর্তন শোনাও হয়ে যাবে সবাই দেখি একবার আমার পিছনে হাতগুলো সব ধসে গেছে কেন হ্যাঁ তোলো দেখি সব একসঙ্গে যারা একটু বাইরে বাড়ি ছড়ি ছড়ি বসে আছো তাদের চরণ ধরে নিবেদন সবাই কারণ এই সন্ধ্যাবেলাটাই মাত্র ভজন সাধনের সময় একসঙ্গে তুলবে কেমন গৌর সুন্দরী কি আমার জয় বলছো একটু জোরে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরি নাম যজ্ঞ কি নিতাই গৌর প্রাণ বাবা গো হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যাবেলা মানে আমি কীর্তনও করে যাচ্ছি ব্যায়ামও করে গেলাম চলো এবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন কিংবা একটা ভজন হবে তো বাহ তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো কই একটু উলুধ্বনি সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর
গৌরাঙ্গ পুরীর কিনারা সোনার পুরী দিয়া কিনা গরি নাচে সুন্দর নাচে সুন্দর গরি গৌরাঙ্গরা আহা সুন্দর সম্প্রদায় যাচ্ছে আর কেউ যাচ্ছে না সবাই কই আর এক ভাগ এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এই ঘরটা শেষ সবাই দেখে আবার হাত দুটো তোলো সবাই একসঙ্গে তালে তালে করে দলি কেমন আহা সুন্দর সব তো হাত ওঠেনি সবাই বলছো রাধে রাধে সন্ধ্যেবেলায় মায়েরা কৃষ্ণ নাম জপ আমরা যারা সকাল থেকে করছি জানা হবে একবার যদি রাধা নাম উচ্চারণ করা যায় একেবারে কোটি কোটি পূর্ণ সঞ্চয় তাহলে দেখি একবার হাত সবাই বলবে কেমন রাধে 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 রাধে